হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও দেখাই। ভিডিওগুলো অনেক দিন আগেই ক্লিপগুলো নেওয়া ছিল তাই আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো খুব সুন্দর পাহাড়ি রাস্তা, দেখো যেতে যেতে কত কিছু পড়ছে। আমাদের জীবনটাও এরকম, হ্যাঁ, রাস্তায় যেতে যেতে কত কিছু আমাদের কোনো বন্ধুর পথ ধরো, ভালো জিনিস দেখতে পাই, খারাপ অভিজ্ঞতাও আছে, ভালো অভিজ্ঞতা আছে, সব মিলিয়েই যেতে হয়। মাঝে মাঝে আমার ছেলে আবার ক্যামেরাটা একটু কায়দা করে ধরছে। চল, ধরেছিস তো, করেছি ওই নিয়ে। তাই বলছি যে যেতে যেতে কত কিছু পড়ে, সব করে আমাদের যেতে হবে। আর ভালো লাগে কিন্তু মাঝে মাঝে এরকমভাবে বেরিয়ে পড়তে দিন অজানার উদ্দেশ্যে। কোনো গন্তব্যস্থল কিন্তু প্রথমে থেকে আমরা ঠিক করে ফেলিনি। হ্যাঁ, আমাদের জীবনের রাস্তাও তো সেরকমই, বলো, আমরা কতখানি যেতে পারবো, কে কতটা অবধি যেতে পারবো সেটাও জানি না, তবুও আমাদের চলতে হবে, তাই না? ভালো, এটাও আমরা যে যাচ্ছি শেষে কতটা ভালো জায়গা আছে, কোথায় গেলে ভালো পাবো কিছু যাবো না, তবু চললাম যে সময় কিছুটা হাতে আছে, চলো না একটু ঘুরে আসি, একটু অজানাকে জেনে আসি। খুব ভালো লাগছিল, জানো তো। তোমরাও এরকম বলছি যে সব সময়, আর এই যে ভালো সব সময় যে এরকম রাস্তা পাবো তার কোনো মানে নেই। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু না এগোলে তো পাবো না। সেরকম তোমরাও বলছি ফেসবুকে বা ইউটিউবে যারাই কাজ করছো তারাও একটু ধৈর্য রেখে কাজ করো। চলো না, কি সুন্দর দেখো, একটা টানেলের ভিতর ঢুকবো, কি কেমন লাগছে তোমাদের বলো, কি ভালো লাগছে না? ফলে ধৈর্য নিয়ে সব জায়গায় কাজ করতে হবে। তুমি যে কোনো জীবনের যে কোনো কর্মক্ষেত্রে বলো, এবার ফেসবুক ইউটিউব যে কোনো মিডিয়ায় বলো, সোশ্যাল মিডিয়ায় কাজ করো, ধৈর্য রেখে কাজ করো, জীবনে সফলতা আসবে। চল, এবং এখানেও যেমন কত সুন্দর আমরা ভালো ভালো জায়গা দেখতে পেলাম, অনেক অজানা উপলব্ধি হলো। এই যেমন যাচ্ছি টানেলের ভিতর দিয়ে, কত ভালো লাগছে। তাই বলছি বন্ধুরা, ধৈর্য রেখে কাজ করো, সব সময় ধৈর্য রেখে কাজ করো, দেখবে তোমরা একদিন সফলতা মুখ দেখতেই পাবে। আমি তো তাই, আমি কি এখনও কিছু পেয়েছি? কিছু পাইনি, তাও আমি দেখো পড়ে যাচ্ছি। চলো, তোমাদের সেই কথাই বলছি, সব সময় ধৈর্য রেখে কাজ করবে। এবার দেখো টানেলটা কি ভালো লাগছে না? হ্যাঁ, চারিদিকটা দেখো ঝকঝকে করছে। এটা দেখে কে বলবে যে দিন না রাত, কিন্তু কোনো বোঝার উপায় নেই, নিজস্ব ধারায় আমরা যাচ্ছি। এটা আমার মেয়ে মাঝে মাঝেই করে, নিয়ে কোথাও না কোথাও বলে চলো ঘুরে আসি। হ্যাঁ, আর আমরাও তাই বেরিয়ে পড়ি। এই বয়সে আর কি আছে, কত বড় ট্যানেল দেখো, দেখেছো? শেষই হয় না। আমি তো নিজেই হাঁপিয়ে উঠছিলাম এক সময়, কিন্তু একটু ভয় লাগে, দমবন্ধ মনের অবশ্য। তাও চলো, কোনো কিছু অসুবিধা হয় না, তাও ওই যে মনের ইয়েটা দেখো, রাস্তা যেন শেষই হয় না। এখন মনে হচ্ছে কখন বেরোবো এটার থেকে।